শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। নবম প্রকাশ, নামাভাস ও নামোদয় আরম্ভ। অজামিলীর ভগবান নামাভাস ভক্তাভাস লক্ষণের স্বীকৃত আভাসের দৃষ্টান্ত নহে। ভক্তাভাস আর নামাভাস এ সম্বন্ধেই আলোচনা চলিতেছে। ইতিপূর্বে যাহা বলা হয়েছে ভক্তাভাস সম্বন্ধে, গতকল্য যাহা আস্বাদন করা হয়েছে, সেই সব বাক্যসমূহে শ্রীজীব গোস্বামীপাদ এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ উভয়েই ভক্তাভাসের উদাহরণাদির মধ্যে যে নামাভাস শব্দের উল্লেখ করেছেন তাহা অর্চন ভক্তাভাস, অর্থাৎ প্রহ্লাদের পূর্বজন্মে অজ্ঞাতভাবে নৃসিংহ চতুর্দশীতে উপবাস, জাগরণ আদি, বা মুশিকের বিষ্ণু মন্দিরে অনিচ্ছাকৃত দীপদান, কোকিল ও মানির অনিচ্ছাকৃত অন্নোদ্দেশ্যে ধ্বজারোপণ এবং ইত্যাদি যে সমস্ত শাস্ত্রীয় দৃষ্টান্ত যাহা উল্লেখ করেছেন, পাদসেবন ভক্তাবাস অর্থাৎ মুশিকের বিষ্ণু গৃহে বাস বা কুকুরের মুখস্থ পক্ষীর মন্দির পরিক্রমা ইত্যাদি, এই পাদসেবন ভক্তাভাস প্রভৃতির ন্যায় নাম কীর্তন ভক্তাভাস বিশেষ। কিন্তু নাম কীর্তনাক্ষ ভক্তিরও অঙ্গী নাম বলেই অন্যত্র সংকেতে নামাভাসের একটি অদ্বিতীয় পরম বৈশিষ্ট্য আছে। ভক্তাভাসে সাক্ষাৎ ভক্তির আকার তো থাকা চাই, তদ্ব্যতীত তাহা একমাত্র সাক্ষাৎ বিষ্ণুর সম্পর্কে কৃত হওয়া চাই। যেমন কোকিল মানি বা কুকুর মুখস্থ পক্ষী বা তৈলপানকারী মুসুক, বেশ্যাগৃহস্থ প্রহ্লাদ পূর্বজন্মের ইত্যাদি সাক্ষাৎ বিষ্ণু মন্দিরে বা সাক্ষাৎ বিষ্ণুমূর্তির সম্মুখে বা বিষ্ণুর দিনে, বেশ্যাগৃহস্থ প্রহ্লাদ নৃসিংহ চতুর্দশীর দিন, ওটা বিষ্ণুর দিন, অজ্ঞাতভাবে ভক্তির আকারের অনুষ্ঠান করায়। সাক্ষাৎ ভক্তি অনুষ্ঠান নয়, কিন্তু ভক্তির আকারের অনুষ্ঠান। এই জন্যে তাহাদের ভক্তাভাস হয়েছিল। যদি তাহারা সেটি বিষ্ণু মন্দির ব্যতীত অন্য কোনো মর্ত ব্যক্তির গৃহে, যাহার আকার বিষ্ণু মন্দিরের ন্যায়, পরিক্রমা করত বা তথায় দীপদান আদি করত বা মর্ত মানবের জন্মদিনে উপবাস আদি করত, তবে তাহা কিন্তু ভক্তাভাস হতো না, আর তাহাতে ভক্তাভাসের যে ফল তাহাও প্রদান করত না, তাকে ভক্তাভাস বলে গৃহীতই হতো না। কিন্তু ভক্তাভাসের ক্ষেত্রে অন্যত্র হলে তাহা হবে না। অন্যত্র সংকেতে ভগবান নামাভাসের বিষ্ণুর নামের অনুকৃতি বা আকার থাকলেই যথেষ্ট। সেখানে সাক্ষাৎ বিষ্ণুর উপস্থিতির বা সাক্ষাৎ সম্পর্কের কোনো প্রয়োজন করে না। তো অজামিলের যে নারায়ণ নাম উচ্চারণ বা আহ্বান এবং বিষ্ণুর নামাক্ষরের আকারটি মাত্র আছে সেখানে, অর্থাৎ নারায়ণ এই অক্ষর কটি আছে, সেটি সাক্ষাৎ বিষ্ণুর উদ্দেশ্যেও উচ্চারিত হয় নাই বা বিষ্ণুর বাচক হয়ে কার্যকরী হয় নাই। অজামিলের নারায়ণ নাম উচ্চারণে বিষ্ণু নামের আকার ও কীর্তনাক্ষ ভক্তির আকার মাত্র আছে। কিন্তু প্রহ্লাদের যে অর্চনাক্ষ ভক্তাভাসে সাক্ষাৎ নৃসিংহ চতুর্দশী, অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর দিনে, অর্থাৎ বিষ্ণুর দিনে, বা পক্ষীর পাদসেবনাক্ষ ভক্তাভাসে সাক্ষাৎ বিষ্ণু মন্দিরের পরিক্রমা, মুশিকের অর্চনাক্ষ দীপদান
সেই ভক্তাবাসের সাক্ষাৎ শ্রী বিষ্ণু মূর্তির সম্মুখে, অর্থাৎ শ্রী বিষ্ণুর আবির্ভাবের সংযোগ রয়েছে বলেই এই সমস্ত ভক্তাবাসে তাহা ফলপ্রদ হয়েছে। নাম কীর্তনাক্ষ ভক্তাবাস সাক্ষাৎ বিষ্ণুরই প্রতি তিরস্কার বা নিন্দাদি দৃষ্ট হয়। হেলনো বা হেলার সহকারে বা পরিহাসের সঙ্গে ইত্যাদিতে ভক্তি নামের আভাস হলে, অজামিলের কিন্তু নামাভাসে সেখানে এই যে নামাভাস ইয়া সাংকেতম, অর্থাৎ অন্যত্র সংকেতে সাক্ষাৎ শ্রীনামীর আবির্ভাব দূরে থাকুক, সাক্ষাৎ শ্রী নামেরও আবির্ভাব নাই। তাহাতে অন্য মর্ত ব্যক্তির উদ্দেশ্যে নিত্যসিদ্ধ শ্রী ভগবান নামের অনুকৃত্রিমাত্ম আছে। শ্রীনাম অঙ্গিতত্ত্ব বলেই, শ্রীনাম অঙ্গী এই জন্যে, অর্থাৎ সমস্ত ভক্তি অঙ্গের অঙ্গী হচ্ছেন শ্রীনাম, এই জন্য অন্যত্র সংকেতে নামাভাসেরও এতাদৃশ অসমর্থ মহাপ্রভাব তাহা দৃষ্ট হয়, দেখা যায়। এই জন্যে শ্রীজীব গোস্বামী পাদ শ্লোকের টিকায় বলেছেন, অবতারাদি সদৃশানি তত্তুল্য শক্তি নীতি। সাক্ষাৎ ভগবত অবতার সমূহের যে শক্তি আছে, শ্রী নাম রূপে অবতীর্ণ শ্রী ভগবান নাম সমূহেরও ঠিক সেই রূপেই শক্তি আছে। কারণ নাম নামই অভেদ, আর নামই নাম রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী ভগবান নাম সমূহে শ্রী নামীর সর্বশক্তি তাহা নিত্য সিদ্ধ রূপে সন্নিবিষ্ট আছে। কারণ ভগবত নাম, শ্রী ভগবান যেমন স্বরূপে যেমন সর্বশক্তিমান, অপ্রাকৃত চিন্ময় নিত্য স্বরূপ, তা সেই রকম ভগবত স্বরূপের সর্বশক্তিও তাঁর অভিন্ন তত্ত্ব শ্রী নামে সন্নিবিষ্ট আছে। এই জন্য অন্যকে লক্ষ্য করেও সেই সকল নামাক্ষরের অনুকৃতির উচ্চারণ মাত্র নিরপরাধ ব্যক্তির সংসার মুক্তি ও ভগবত প্রাপ্তি করিয়ে দেয়। ভক্তাবাসে ভক্তি সাধনের অনুকূলে স্থান, কাল, পাত্রত্ব, জন্মাদি লাভ হয়। অর্থাৎ এই নামাভাসে, এই ভক্তি আভাসে তার পরবর্তীকালে ভক্তি সাধনার অনুকূল স্থান, অর্থাৎ ভক্তি সাধনার অনুকূল যে পরিবেশ, স্থান, জন্ম ইত্যাদি সমস্ত প্রাপ্ত হয়ে যায়। যেমন মুশিকাদির বা সাধন সিদ্ধ প্রহ্লাদের হয়েছিল। কিন্তু অন্যত্র সংকেতে নামাভাসে সদ্যই জীবন মুক্তি ও বৈকুণ্ঠ প্রাপ্তি পর্যন্ত হয়ে থাকে, পুনর্জন্মের কোনো অপেক্ষা রাখে না। ইহা অজামিল প্রভৃতির উদাহরণে দৃষ্ট হয়, দেখা যায়। পারিভাষিক নামাভাস এবং সাধারণ তাৎপর্যে গৃহীত নামাভাস শব্দের বিশেষ আলোচনা সুন্দরভাবে তিনি প্রদর্শন করেছেন শ্রী নাম চিন্তামণি গ্রন্থে। এটি তো সেই নাম চিন্তামণি গ্রন্থেরই কিরণ কণিকা, অর্থাৎ তাহারই বিশেষ ব্যাখ্যা। সেখানে গ্রন্থে শ্রী শ্রী নাম চিন্তামণি গ্রন্থে গোস্বামী পাদ যা বলেছেন, নামাভাসের স্বরূপ বিজ্ঞান, শ্রী ভগবত বাচক নিত্যসিদ্ধ শব্দ সকলের প্রসিদ্ধ অর্থের পরিবর্তে কল্পিত অর্থে প্রকাশ উদ্দেশ্যে ব্যবহার। যেমন কৃষ্ণ, নারায়ণ, গৌর, গোবিন্দ, হরি ইত্যাদি ভগবান নাম সকল ভগবানের পরিবর্তে পুত্র, পরিজন, বান্ধবাদি তাহাদের কাহাকেও আহ্বানের উদ্দেশ্যে যদি আহ্বান করা হয় অর্থাৎ উচ্চারিত হয়, কিংবা অন্য কোনো বিষয়ে প্রকাশ উদ্দেশ্যে ব্যবহার। যেমন কেহ কোনো দ্রব্য লুণ্ঠন বা অপহরণ করে নিয়ে গেলেন, চোর চোর বলে চিৎকার করবার ন্যায় মধ্যপ্রদেশে লৌকিক ভাষায়
হরি হরি অর্থাৎ হরণকারী হরণকারী এই বলে চিৎকার করে। চোরকেই সেখানে হরি বলে প্রকাশ করে। তাইলে এখানে অন্য কোনো বিষয়ের প্রকাশ উদ্দেশ্যে ভগবত নাম হয়ে যাচ্ছে। নামাভাস বলতে প্রথমতেই উহাকে ভগবান নামাভাস রূপে ধরে নিলে উহার অর্থ সম্বন্ধে ভ্রান্ত ধারণায় উপনীত হতে থাকে। ভগবান নাম গ্রহণ ইহাই ভক্তিরই অঙ্গ। এই জন্য ভক্তি বলতে যেমন ভজন উদ্দেশ্যে অনুকূলতার সহিত ভগবত অনুশীলনকে বুঝায়, এবং ভক্তাভাস বলতে ভজন উদ্দেশ্য রহিত অনিচ্ছাকৃত কিংবা প্রতিকূলতার সহিত ভগবত অনুশীলনকে বুঝিয়ে থাকে, সেইরূপ ভজন অভিপ্রায় ব্যতীত অর্থাৎ অনিচ্ছায় উপেক্ষায় বা অপর কোনো প্রতিকূল ভাবের সহিত গৃহীত ভগবান নামকেই নামাভাস বলা হয়। এইরূপ ধারণার স্থলে এই যে শ্লোকটি সাংকেত্যং পরিহাস্যং বা স্তবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মশেষাঘো হরং বিদু, এই শ্লোকটির সমুদয় লক্ষণগুলিকে এবং তদনুরূপ ভজনোদ্দেশ্যবিহীন অন্য যে কোনো প্রকারে গৃহীত ভগবান নামকে নামাভাস বলে মনে করা হয়। অর্থাৎ পুত্রাদির নাম গ্রহণ উদ্দেশ্যে কিংবা পরিহাস করে কিংবা গীতা লাভ পূরণের অভিপ্রায় অথবা অবহেলায় ভগবান নাম গৃহীত হলে তাহার ফলে অশেষ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। এই সকল লক্ষণ সকলকে নামাভাস বলে মনে করা হলেও বাস্তবিক পক্ষে শুধুমাত্র সাংকেত্যং স্থানে ছাড়া আর কোনো স্থানেই নামাভাস হয় না, সেখানে নামই হয়ে থাকে। সাংকেতে নাম অন্য উদ্দেশ্যে অন্যের সংকেতে প্রকাশিত হয়, সেখানে ভগবান নামটি প্রকাশিত হয় না। কিন্তু অন্যান্য যে পরিহাস বাক্য ইত্যাদি সেক্ষেত্রে ভগবান নামই উচ্চারিত হয়। নাম বলতে প্রথমেই ভগবান নাম বলে মনে করা সমীচীন নয়, কারণ যে কোনো মনোগ্রাহ্য বস্তুর প্রকাশ উপযোগী তাহার প্রসিদ্ধ যে সাংকেতিক শব্দ তাকেই তো বলা হয় নাম। আচার্যপদগণ নামের এইরূপ সংজ্ঞাই দিয়েছেন, যে কোনো বস্তু প্রকাশ উপযোগী তার একটা সংকেত, কতগুলো শব্দ মিলিত হয়ে তার একটা সংকেত, সেই সাংকেতিক শব্দকেই বলা হয় তার নাম, সেই বস্তুটির নাম। সেই সকল সাংকেতিক শব্দ বা নাম যখন তাহাদের প্রধান বা প্রসিদ্ধ অর্থের পরিবর্তে অপর কোনো বস্তুর নাম রূপে আরোপ বা কল্পনা করা হয়, কেবল সেই স্থলেই সেই অন্যত্র সংকেতিত শব্দই নামাভাস রূপে বিবেচিত হইবার যোগ্য হয়ে থাকে। এই রূপে যে নামের যাহা রূঢ়ি বা মুখ্য ব্যক্তি, যে নামের যা প্রসিদ্ধ বা প্রধান অর্থ, সেই শব্দকেই সেই পদার্থের নাম বলে এবং সেই নাম অন্য বস্তুর সংকেত রূপে কল্পিত হলে যে স্থলে অন্যত্র সংকেতিত নামকে সেই প্রসিদ্ধ অর্থ প্রকাশক নামের আভাস বা এক কথায় নামাভাস বলে জানতে হবে। অন্যত্র সংকেতে হয় নামাভাস, শ্রী চৈতন্য চৈতামৃতে যেমন বলেছেন। অতএব নাম ও নামাভাসের যখন এইরূপ সুস্পষ্ট সংজ্ঞা পাওয়া যাচ্ছে, তখন ভক্তি ও ভক্তাভাসের লক্ষণে নাম ও নামাভাস কল্পনা করবার কোনো আবশ্যকতাই দেখা যায় না। উক্ত নাম ও নামাভাস লক্ষণ যেমন সাধারণ সকল স্থলেই প্রযোজ্য, তেমনি যথাক্রমে উক্ত প্রকার লক্ষণ শ্রী ভগবত বস্তু সম্বন্ধে হলে তৎকালে উহাকে ভগবান নাম ও ভগবান নামাভাস বলা হয়ে থাকে। অর্থাৎ যখন শ্রী ভগবৎবাচক কোনো শব্দ, তাহা ভজনের উদ্দেশ্যেই হোক কিংবা শ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় হোক বা পরিহাস আদি বা যেভাবেই হোক,
সেই শব্দ যখন ভগবানকেই উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে, ভগবান ভিন্ন যখন সেই শব্দের লক্ষ্য অন্য কোনো বস্তুতে থাকে না, নাম লক্ষণান্বিত এইরূপ শব্দকে ভগবান নাম বলে, এবং সেই ভগবৎবাচক প্রসিদ্ধ শব্দ সকল যখন তৎপরিবর্তে অন্য বস্তুর নির্দেশক রূপে ব্যবহৃত হয়, কেবল সেই অন্যত্র সংকেতিত ভগবান নামকেই ভগবান নামাবাস বলে গণ্য করা হয়, নইলে তাহা ভগবান নাম বলেই গণ্য হয়। সাংকেত্যং এই অবস্থাতেই, এই প্রথম লক্ষণটিতেই নামাভাস হয়। আর অবশিষ্ট যে লক্ষণ পরিহাসং স্তবং হেলনং, সেই লক্ষণগুলিকে ভজন অভিপ্রায় রহিত বা শ্রদ্ধাদি অনুকূল ভাব শূন্য নাম বলে বুঝতে পারলে নামাভাসের প্রকৃত অর্থ সম্বন্ধে আর কোনো গোলযোগের সম্ভাবনা থাকে না। এই শ্লোকটিতে কৌমুদিক ন্যায় ভগবান নামের মহিমা ব্যক্ত করা হয়েছে, যথা ভজন অভিপ্রায় শ্রদ্ধাদি অনুকূল ভাবের সহিত শ্রী ভগবান নাম গ্রহণে যে জীবের অশেষ মঙ্গল সাধিত হয়। এ বিষয়ে আর অধিক কি বলবো? সেই নাম যদি ভজন উদ্দেশ্য শূন্য হয়ে, অর্থাৎ ভজনের কোনো অভিপ্রায় নয়, সেখানে পরিহাস কিংবা গীতালাপাদি বা অন্য অভিপ্রায়ে নিরপেক্ষভাবে অথবা অবহেলাদি বা প্রতিকূলতার সহিত গৃহীত হয়, অধিক কথা কি সেই নামের আভাস ঘটলেও, অর্থাৎ অন্যত্র পুত্রকন্যাদির সংকেত রূপে ব্যবহার কালেও, যখন সেই মনুষ্যের অশেষ পাপ রাশি বিনষ্ট হয়ে থাকে, তাহলে সে নামের ভজন অভিপ্রায় শ্রদ্ধাদি অনুকূল ভাবে সেই নামের গ্রহণের কি ফল হতে পারে? পূর্বোক্ত ক্রম অনুসারে শ্রদ্ধাদির সহিত অনুকূলভাবে, শ্রদ্ধাতিরহিত নিরপেক্ষভাবে এবং অশ্রদ্ধাদির সহিত প্রতিকূলভাবে গৃহীত কিংবা সহসা অবশ্যে স্ফুরিত ভগবান নাম এবং পুত্রাদি অন্যত্র সম্বন্ধে গৃহীত ভগবান নামাভাস, এই ক্রমের কেবল অন্ত আদি উল্লেখপূর্বক নামাভাসের ফলের সহিত তুলনায় শ্রদ্ধায় গৃহীত শ্রী ভগবান নামের যে কিরূপ মহৎ ফল হতে পারে, কৌমুদিক ন্যায় তাহা এই শ্লোকে বর্ণিত করেছেন। মিয়ম্রাণ হরের নাম গৃহ্ণন পুত্র প্রচারিতম অজামিল যপ্প গাধ্যাম কিমুত শ্রদ্ধায়া গিন্নন। ঘোর পাপাসক্ত অজামিল মুমূর্ষুকালে, মৃত্যুকালে যখন পুত্রকে আহ্বান ছলে নারায়ণ নাম গ্রহণ করে, অর্থাৎ নারায়ণ নামাভাসে মুক্তি লাভ করেছিলেন, তাহলে শ্রদ্ধার সঙ্গে যদি সেই ভগবত নাম গ্রহণ করা হয়, তাহলে তার যে কিরূপ মহৎ ফল প্রাপ্তি হবে তাহা ভাষায় বর্ণনা করা যায় না, বা তাহা বর্ণনা করবার জন্যে আর কোনো উক্তি বা ভাষার অপেক্ষা রাখে না। এই সমস্ত বিষয়ে স্থিরভাবে চিন্তা করে দেখলে কেবল অন্যত্র সংকেতের স্থলেই নামাভাস এবং তদ্ভিন্ন অপর সকল স্থলেই নামাভাস নয়, সেখানে নাম হয়ে থাকে। ইহা গোস্বামী পাদ, অর্থাৎ শ্রীমৎ কানুপ্রিয় গোস্বামী পাদ তাহার রচিত শ্রী শ্রী নাম চিন্তামণি গ্রন্থে প্রকাশ করেছেন। ভগবান নাম প্রতিম আধুনিক অন্যার্থ ব্যঞ্জক যে জড় শব্দ। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, শুকরকে লক্ষ্য করে জাবনিক ভাষায়, শুকরকে জাবনিক ভাষায় অর্থাৎ আরবি ভাষায় হারাম বলা হয়, এই জন্যেই শুকরকে লক্ষ্য করে ম্লেচ্ছগণ হারাম শব্দ উচ্চারণ করেন, কেননা তাহারা শুকরকেই হারাম বলে সম্বোধিত করেন। এই হারাম শব্দ উচ্চারণে যদি রাম নামাভাসের পরম মঙ্গলময় ফল লাভ হয়ে যায়, তবে রাম হরি বল অর্থাৎ ভয়ঙ্কর, রাম এর অর্থ মেষ, ইংরেজি রাম শব্দের অর্থ মেষ,
যে ইত্যাদি যে ম্লেচ্ছ শব্দ, অবৈদিক ভাষার শব্দ, যাহার অর্থ অন্য, কিন্তু উচ্চারণ, শব্দের উচ্চারণ অনেকটা ভগবত নামের মতো, যাহাদের উচ্চারণ যথাক্রমে রাম বা হরিবল শব্দের নাম। হরিবল এই কথা বলতে একটা ভয়ঙ্কর, এটি বোঝাতে চায় সেই শব্দের দ্বারা। তার সেই সকল শব্দ অন্য বস্তুর অর্থদোতক বা বাচক হলেও তাহা রাম ও হরি নামাভাসের পরম মঙ্গলজনক ফল যাওয়া যাবে না কেন? সেখানেও তো রাম ও হরি উচ্চারিত হচ্ছে। অথবা রামদা, রাম ছাগল বলতে গেলে রাম নামাভাসের ফল, কিংবা গোড়া পল্টন, ইউরোপীয় সৈন্যদলকে আগে বলতো না, ইংরেজ সৈন্যদলকে তাদের বলতো গোড়া পল্টন, অর্থাৎ গোড়া সৈন্য। গোড়া বলতে এখানে গাত্রের রং, কিন্তু গোড়া প্রকৃতপক্ষে ভগবত নাম, গৌরাঙ্গের নামই তো গোড়া। তাহলে সেক্ষেত্রে নামাভাসের পরম মঙ্গলজনক ফল লাভ হবে না কেন? প্রথমত নৃসিংহ পুরাণে যে বলা আছে, ম্লেচ্ছগণ হারাম শব্দ উচ্চারণ করে তাহাদের গতি হয়ে যাবে। হারাম উচ্চারণকারী ম্লেচ্ছের ন্যায় একান্ত নাম অপরাধবিহীন ব্যক্তির অস্তিত্ব জগতে আছে কিনা সন্দেহ। ওই উদাহরণটি কৌমুদিক ন্যায় নিত্যসিদ্ধ শ্রী ভগবান নামেরই শক্তি জ্ঞাপক। পদ্মপুরাণে যে এই শ্লোকের মাধ্যমে যে ম্লেচ্ছের হারাম শব্দ উচ্চারণের কথা বলা আছে, সেটি প্রথমত অপরাধবিহীন, অর্থাৎ নাম অপরাধবিহীন ব্যক্তি, এবং নিত্যসিদ্ধ ভগবান নামের শক্তি জ্ঞাপক, মহিমা জ্ঞাপক। মর্ত ব্যক্তি বিশেষের দুরাচারতার বা জড় ভাষান্তর্গত শব্দ বিশেষের দোষ ও দুষ্টতার সমর্থক বা মাহাত্ম্যব্যঞ্জক বাক্য নয়। দ্বিতীয়ত, এই যে রাম বা হরিবল প্রভৃতি শব্দের গঠন, অর্থাৎ অক্ষর ও উচ্চারণ, কোনটি নিত্যসিদ্ধ স্বরূপানুবন্ধী ভগবান নাম রাম হরির ন্যায় নহে। তৃতীয়ত, ওই সকল বিদেশীয় অবৈদিক শব্দ তাহা হচ্ছে আধুনিক, অর্থাৎ মনুষ্য কর্তৃক তাহা প্রকাশিত, তাহা আজানিক শব্দ নহে, নিত্যসত্য শব্দ নহে, তাহা সৎ শাস্ত্র বা সৎ পরম্পরায় স্বীকৃত শব্দও নহে। হারাম শব্দটি নৃসিংহ পুরাণে সৎশাস্ত্র এবং শ্রী নাম কৌমুদিকার শ্রী লক্ষ্মীধর, শ্রী নামাচার্য ঠাকুর, শ্রী হরিদাস প্রমুখ শ্রী নামতত্ত্ববিদ মহাজন পরম্পরায় তাহা স্বীকৃত। এবার দেখা যাচ্ছে যে কীর্তিবাসী রামায়ণে বর্ণিত আছে, রত্নাকর দস্যু যখন নারদ ঋষি প্রথম এসে উপস্থিত হলেন, নারদ ঋষির দর্শনে তার মনের যে কলুষতা তাহা দূরীভূত হয়ে যায়। নারদ ঋষি তাকে উদ্ধার করবার নিমিত্ত তার এই কার্যের যে ভয়ানক পরিণতি, অর্থাৎ পাপ, তাহা বর্ণনা করলেন এবং বললেন যে এই পাপ সম্পূর্ণ তোমাকেই ভোগ করতে হবে, কারণ তোমার দ্বারা কৃত। যার যার কর্মফল তাকেই ভোগ করতে হয়, তার ফল অন্য কেউ ভোগ করবে না। তখন রত্নাকর দস্যু বলেছিল, তা কেন? আমি আমার পিতামাতা স্ত্রীর জন্যে এই পাপ কর্ম করিতেছি, তাদের ভরণ পোষণের জন্যে। অবশ্যই তারা আমার পাপের অংশ তারা ভোগ করবে, কেননা তাদের জন্যই তো আমি করছি, আমি তো একার জন্য করছি না। নারদ ঋষি বললেন, সেটি হবে না, তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। রত্নাকর দস্যু বলে, হ্যাঁ আমি তাদের জিজ্ঞাসা করতে যাই, আর আপনি তুমি এই ফাঁকে পালিয়ে যাও। বলছে, তোমার যদি অবিশ্বাস হয় আমাকে বেঁধে রেখে যাও। রত্নাকর
তার যে চিত্তের পরিবর্তন ইহা নারদ ঋষির মতন মহাত্মার দর্শনে এবং তাহার কথায়, তাহার যে কৃপা বর্ষিত হচ্ছে এর উপর, সেই কৃপার প্রভাবে নারদ ঋষির কথায় বিশ্বাস হয়ে গেল, তাকে বেঁধে রেখে গৃহে চলে গেল। গিয়ে পিতা মাতা স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তারা বলল, না, আমি কেন তোমার পাপের ভাগ নেব? তোমার কর্তব্য তুমি পালছো। পিতা মাতাকে ভরণ পোষণ করানোর দায়িত্ব পুত্রের, কেননা পুত্র জন্মের পরে পিতামাতা তাকে ভরণ পোষণ করে লালিত পালিত করে বড় করেছে। তেমনি পত্নীকে নিয়ে এসে পত্নী পতির সেবা করে, তার ভরণ পোষণের দায়িত্ব পতির। তার জন্যে ভরণ পোষণের জন্য যদি পাপ কর্ম করব, তার ভাগ তো আমি নেব না। তখন রত্নাকর দস্যুর চৈতন্য হলো, এসে নারদ ঋষির চরণে পতিত হলো যে আমাকে উদ্ধার করুন। তো উদ্ধারের ভগবত নামের মতন এমন সহজ সরল পন্থা তো আর নাই। তা ভগবত নাম রাম, এই রাম রাম এই নাম করো, তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। কিন্তু রাম নাম তো আর রত্নাকর দস্যুর এত পাপ বা এত অপরাধও হয়তো সংগঠিত হয়ে আছে, কেননা মুনি ঋষি কার কত কোন হত্যা করেছে, কার অপহরণ করেছে, কি করেছে কে জানে। রাম শব্দটি আর তার মুখে উচ্চারিত হয় না। বিশেষ করে শাস্ত্রে বর্ণিত আছে, যাহাদের বিশেষ নাম অপরাধ থাকে তাহাদের মুখে ভগবত নাম উচ্চারিত হয় না। তখন নারদ ঋষি রাম নাম উচ্চারণ করতে হবে, তো সম্মুখে একটি শুকনো বৃক্ষের কে দেখে জিজ্ঞাসা করলেন, কি এটা বৃক্ষ? বলে, কিরম বৃক্ষ? মরা বৃক্ষ, একটা মরা গাছ। বলে, ঠিক আছে, তুমি মরা মরাই জপ করো, নিরন্তর জপ করো। তা মরা মরা নিরন্তর জপ করতে করতে মরা রামের পরে ম এসে যাচ্ছে, আবার ময়ের পরে রা আসছে। এই মরা মরা জপ করতে করতে তিনি মহর্ষি বাল্মীকিতে পরিণত হয়ে গেছিলেন। তো কীর্তিবাস তার রামায়ণে প্রথমে চ্যবনমুনির পুত্র রত্নাকর দস্যুর পূর্বচরিত বর্ণন প্রসঙ্গে লিখেছিলেন, যখন ব্রহ্মা শরণাগত উক্ত দস্যুর প্রতি কৃপা পরবশ হয়ে দস্যুর কর্ণে রাম নাম প্রদান করে মুখেও রাম নাম উচ্চারণ করতে বললেন, তখন রত্নাকর কিছুতেই রাম নাম উচ্চারণ করতে পারল না। পাপে দস্যুর জিহ্বা এতটাই আড়ষ্ট হয়ে গেছে যে ওই জিহ্বায় কিছুতেই রাম নাম আসলো না। তখন ব্রহ্মা বললেন, তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যের মরা বলে সব নর। কীর্তিবাসী রামায়ণে এরকম ভাবেই রত্নাকর দস্যুর বর্ণনা করা আছে। বিষয়বস্তুটি একই, শুধু পাত্রের ভিন্নতা। মরা নয় মরা বলি জপ ও অবিশ্রাম, তবে মুখে তখনই স্ফুরিবে রাম নাম। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে মুনি পরিত্রাণ। তুলারাশি যেমন অগ্নিতে ভস্ম হয়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়। রাম নাম ব্রহ্মাস্থলে পেয়ে রত্নাকর সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নাম জপে এক স্থানে একাসনে, অর্থাৎ রত্নাকর দস্যু এক জায়গায় বসে যে নাম জপ শুরু করেছেন, ৬০,০০০ বৎসর নিরন্তর জপ করে যাচ্ছেন। সত্যযুগের ঘটনা তো। সর্বাঙ্গ খাইল বল্মীকের কীটগণে, অর্থাৎ উই পোকায় সর্বাঙ্গের, অর্থাৎ মাংস ইত্যাদি সমস্ত তা খেয়ে গেছে, শুধু হাড্ডি আছে। সত্যযুগে অস্থির মধ্যে প্রাণ থাকত।
কাজেই সেইভাবেই আছেন। উপরে উই পোকায় একেবারে ঢিপি বানিয়ে দিয়েছে। এই যে 60,000 বৎসর, এটা হচ্ছে মনুষ্যের হিসাবে, আর ব্রহ্মার হিসাবে 1 মুহূর্ত মাত্র। 1 মুহূর্তেই 60,000 বছর, মনুষ্যের 60,000 বৎসর অতিবাহিত হয়ে যায়। যেমন মনুষ্যের দিন রাত্রি 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, তেমনি 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বৎসর। সেই রকম ভাবে 100 বৎসর হচ্ছে মনুষ্যের আয়ু। ব্রহ্মারও ঠিক তাই, কিন্তু সেক্ষেত্রে ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ অতিবাহিত হয়ে যায় মনুষ্য মানের। তা সেই জন্য ব্রহ্মার 1 মুহূর্তে মনুষ্যের হিসাবে 60,000 বৎসর অতিবাহিত হয়ে যায়। তাহলে 1 মুহূর্ত বাদে ব্রহ্মা আবার সেখানে এলেন, যেখানে রত্নাকরকে বসিয়ে গেছিলেন রাম নাম জপের উদ্দেশ্যে। ব্রহ্মার মুহূর্ত 60,000 বৎসর পুনঃ আইলেন ব্রহ্মা যেথা মুনিবর। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম ছিল রত্নাকর, হইল বাল্মীকি নাম তব অতঃপর। বাল্মীক অর্থাৎ উই পোকার খেয়ে গিয়েছিল, ঢিকে গিয়েছিল, এই জন্য নাম করে দিলেন বাল্মীকি। এই বৃত্তান্ত পাঠ করে কেউ কেউ প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন যে মরা মরা উচ্চারণ করতে করতেই তো রত্নাকর দস্যুর মুখে রাম নাম উদয় হয়েছিল, তখন ইংরাজি র্যাম শব্দ উচ্চারণ করলেই বা রাম নাম হবে না কেন? মরা মরা শব্দটি বৈকুণ্ঠ নাম নয়? তো বৈকুণ্ঠ নাম না হলেও সেইরূপ জড় শব্দেরই আবৃত্তিতে রত্নাকরের মুখে রাম শব্দ বহির্গত হয়েছিল, ইহাই তো দেখা যাচ্ছে। তাহলে যে ইংরেজি শব্দ র্যাম, সেখানে RM র্যাম যাহা মেশ অর্থ করে, সেখানে কেন হবে না? এই স্থানে বক্তব্য এই যে রত্নাকর দস্যুর সম্বন্ধে কীর্তিবাস কথিত বিবরণটি শ্রী বাল্মীকিকৃত শ্রী রামায়ণে নাই। সার্থত আচার্যগণ শ্রী বাল্মীকিকৃত রামায়ণকেই প্রমাণরূপে স্বীকার করেছেন। আর উক্ত আখ্যায়িকা স্বীকার করলেও জ্ঞাতব্য এই যে রত্নাকর দস্যু সাক্ষাৎ শ্রী ব্রহ্মার নিকট থেকে রাম নামই প্রাপ্ত হয়েছিলেন, মরা নামটি প্রাপ্ত হন নাই। শ্রী নামোপদেশক শ্রী ব্রহ্মা রাম নাম বলাবার জন্যেই তাকে প্রথমত মরা এই শব্দ উচ্চারণ করিয়েছিলেন। শিশুকে যেন কোনো শব্দ বিশেষ উচ্চারণ করাবার পূর্বে সেই উদ্দেশ্যে পূর্বে অন্য শব্দের দ্বারা শিক্ষা দেওয়া হয়, ঠিক সেই রকম। আর রাম নামোপদেশ প্রাপ্ত রত্নাকরেরও মরা মরা কীর্তন করা তাহার হৃদগত উদ্দেশ্য ছিল না। ব্রহ্মা যে নাম বলছেন সে নাম শুনছেন, কিন্তু উচ্চারণ করতে পারছেন না। কাজেই রাম নাম উচ্চারণ করা অর্থাৎ কীর্তন করা, জপ করা, ইহাই তার উদ্দেশ্য ছিল, কিন্তু সেটি জিহ্বায় উচ্চারণ করতে পারছিল না পাপের ফলে। তাই গুরু কৃপালব্ধ রত্নাকরের কর্ণে যেরূপ ভগবান নামের নিত্যসিদ্ধ রাম নামটি ঝঙ্কৃত হইতেছিল, ব্রহ্মার শ্রীমুখ থেকে তো উচ্চারিত, তাহার হৃদয় তন্ত্রীতেও সেই রাম নামই বলিতেছিল, কেবল জিহ্বা তা বলতে পারছিল না, আড়ষ্ট জিহ্বায় তাহা প্রকাশ করতে পারছিল না। কয়েকবার মরা মরা আবৃত্তিতেই কর্ণে ও হৃদয়ে প্রবিষ্ট রাম নামটি অকস্মাৎ জিহ্বায় বহির্গত হয়ে যাবে, এই উদ্দেশ্যেই মরা মরা শব্দ উচ্চারিত হয়েছিল। কেননা পরপর বলতে গেলে রাম 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 এসে যাবে, মরা 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 রাম 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 আসবে। মরা শব্দ কিছুতেই রাম নামের উদ্ভব করায় নাই।
মহতের কৃপায় সেবন্মুখ জিহ্বায়, অর্থাৎ রত্নাকর দস্যু রাম নাম উচ্চারণ করতে চাইছেন, কিন্তু তার অত্যাধিক পাপে আড়ষ্ট জিহ্বা তাহা উচ্চারণ হচ্ছে না, কিন্তু সে চাইছে তো। এই জন্য বলছেন সেবন্মুখ জিহ্বায় গুরুমুখে শ্রুত স্বয়ং প্রকাশ রাম নামেরই প্রকট হয়েছে। তাই রত্নাকরের জিহ্বায় রাম নাম উদিত হবার পরেও তিনি 60,000 বৎসর একাসনে বসে সাক্ষাৎ ভগবৎবাচক এক রাম নামই অনুক্ষণ জপ করেছিলেন। বাল্মীকির মরা শব্দ উচ্চারণে আগ্রহ বা লক্ষ্য ছিল না। বৈকুণ্ঠ শব্দ যে শ্রী গুরুপদিষ্ট রাম নাম, তাহাতেই তাহার শ্রদ্ধা, রুচি বা প্রীতির উদয় হয়েছিল। তা এক রাম নামেই রত্নাকরকে সর্বপাপ থেকে মুক্ত করে ও রত্নাকরের জিহ্বার জড়তা নাশ করে সেই রাম নাম স্বয়ং প্রকটিত হয়েছিলেন। সেই মহৎ কৃপা এবং রাম নাম ওই যুগপৎ ভূতপূর্ব দস্যুর মুখে শ্লোকবন্ধে রামলীলাত্মক রামায়ণও প্রকাশ করিয়েছিলেন। অপ্রাকৃত রাম নামই অপ্রাকৃত রামের গুণ রূপ লীলা রূপে এই বাল্মীকির অর্থাৎ দস্যু রত্নাকরের পরবর্তী অবস্থায় তাহা প্রকটিত হয়েছিল। শ্রীনামের এতে এত বড় শক্তি যে অপ্রাকৃত শ্রী রামচন্দ্রের যে রূপ গুণ লীলা, সেই লীলা তানার অবতার হয়ে লীলা প্রকট করবার আগেই তানার জিহ্বায় অর্থাৎ অন্তরে প্রকাশিত হয়েছিলেন। শ্রী লক্ষ্মীধর শ্রী ভগবান নাম কৌমুদীতে বলেছেন, পাপ ক্ষয়ন্তু যথা কথঞ্চিত জিহ্বাদনমাগতন নাম মাত্রা দেবতী পদান্তরা বয়বত্তেন প্রসদাগত অপি সর্বাগ সংহার বর্ণিত। যে কোনো রূপে জিহ্বাতে আগত নাম মাত্রেরই দ্বারা পাপ ক্ষয় হয়ে যায়। এই হেতু অন্য শব্দের অংশরূপে প্রসঙ্গক্রমে আগত নামের উচ্চারণের দ্বারা সমস্ত পাপ নাশের কথা শাস্ত্রে বর্ণিত আছে। রত্নাকরে তো রাম নাম বলবার উদ্দেশ্যই অন্য শব্দের অংশরূপে অর্থাৎ এই মরা মরা শব্দের প্রসঙ্গক্রমে রাম শব্দ এসে উপস্থিত হয়েছে। যদি ভগবানের নাম বলবার উদ্দেশ্যও না থাকে, তথাপি যদি অন্য শব্দের অংশরূপে প্রসঙ্গক্রমে বৈকুণ্ঠ নামের উচ্চারণ হয়, তাহাতেও নাম অপরাধ শূন্য পাপী ব্যক্তির শুধু পাপ অপরাধ নাই, পাপের বিনাশ ও সংসার মুক্তি প্রভৃতি ফল লাভ হয়ে থাকে। তবে রামদা বা রাম ছাগল কিংবা ইউরোপীয় সৈন্যদলকে গোড়া পল্টন ইত্যাদি শব্দ উচ্চারণে অন্য শব্দের অবয়ব রূপে প্রসঙ্গক্রমে আগত রাম বা গোড়া নামাচরণের ফল না হবার কারণ এই যে, যাহারা রামদা বা রাম ছাগল বা গোড়া পল্টন শব্দ উচ্চারণ করিতেছে, তাহাদের বৈকুণ্ঠপতি রাম বা শ্রী নবদ্বীপচন্দ্র গোড়ার সম্বন্ধে কোনো কিছুই ধারণা নাই। যেমন কিছু না কিছু ধারণা আছে, তেমনি রামদা রাম ছাগল গোড়া পল্টন সম্বন্ধেও পূর্ণ বোধ আছে। কাজেই তাহাদের পক্ষে রাম গোড়া শব্দের অন্যত্র সংকেত রূপ নামাভাস হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয়ত, শব্দান্তরের অবয়ব রূপে প্রসঙ্গক্রমে বৈকুণ্ঠ নামে তাহাদের দ্বারা উচ্চারিত হয় না, কারণ তাহারা জ্ঞানত অপরাধী, অর্থাৎ রাম ও গোড়া প্রভৃতি ভগবৎ স্বরূপবাদ স্বরূপের কথা শুনেও তাহারা তৎপ্রতি সংশয়, অবিশ্বাস, শ্রদ্ধারাহিত্য ইত্যাদি অপরাধে অপরাধী এবং তত্ত্বৎ ভগবৎ স্বরূপের নামে অর্থবাদাদি অপরাধও যথেষ্ট পোষণ করেন। সুতরাং তাহাদের পক্ষে অন্য শব্দের অবয়ব প্রসঙ্গক্রমে আগত ভগবান নামের উচ্চারণও তাই ফল প্রদান করায় না, ফলজনক হয় না।
অপরাধীর রামদাও গোড়াপল্টন বলতে গিয়ে রাম ও গোড়া শব্দ উচ্চারণে সীতাপতি রাম বা শচীনন্দন গোড়ার নাম উচ্চারণের ফল হয় না। সীতাপতি রাম উচ্চারণ করতে গিয়ে যদি শুধু রা শব্দটুকু উচ্চারণ হয়, বা গৌরহরি বলতে গিয়ে শুধু গোড়া শব্দ উচ্চারণ বা শুধু গো শব্দ উচ্চারণ হয়, তাহলেও রাম ও গোড়া নামাচরণের ফল লাভ হবে। শ্রী ব্রহ্মা হতে কর্ণে রাম নাম প্রাপ্ত রত্নাকর রাম নামই বলতে গিয়ে মরা মরা শব্দের উচ্চারণ করেছেন, মরা বলতে গিয়ে নয়। এই জন্যে তাহার মুখে অচিরেই নাম নাম প্রকাশিত হয়েছিল। কেউ যদি সাধু কৃপা বঞ্চিত হয়ে এবং রাম বলবার উদ্দেশ্য বিশিষ্ট না হয়ে শুধু মরা মরা জড় শব্দটি জপ করে যায়, তাহলে কিন্তু তাহার রত্নাকরের মতন মঙ্গলদয় তাহা কখনো হবে না, সুদূর পরাহত। তবে শ্রীজীব গোস্বামীপাদ দেখিয়েছেন যে নন্দনন্দন নামটির এমনই অত্যদ্ভুত বৈশিষ্ট্য যে ইহা বিপরীত ক্রমে উচ্চারণেও সেই নামের কোনো বিপর্যয় হয় না। মরা শব্দটি বিপরীত ক্রমে রাম হচ্ছে, কিন্তু নন্দনন্দনের বিপরীত ক্রমে সেই নন্দনন্দনই আসছে। তাই বলছেন যস্য নন্দনন্দন ইতি নামও বিপরীত তয়া পঠতাপি ক্রম পরিত তয়ানুভূয়তে। যাহার নন্দনন্দন এই নামটি বিপরীত ভাবে উচ্চারণ করলেও ক্রমপর্যায় রূপে অর্থাৎ অনুলোমের ন্যায় বিলোমেও একই প্রকার অনুভব হয়। নন্দনন্দন নাম সোজাই উচ্চারণ করা যাও আর উল্টা করেই উচ্চারণ করা যাও, তার সকল সময় ওই নন্দনন্দনই উচ্চারিত হবে। এরপরে অন্যত্র অর্থাৎ শ্রী কালিদাসের পাশা ক্রিয়াকালে কৃষ্ণ নাম বা গুন্ডিচা মন্দির মার্জন কালে যে কৃষ্ণ নাম সংকেত ইত্যাদি সম্বন্ধে গোস্বামীপাদ যা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লাল